এখন বাজে আপনার 9:30-10টা। মাত্র উঠলাম, মানে মাত্র না, একটু আগে উঠছি। ভিডিওটা একটু লেট হয়, এটা আপনারা জানেনই। আর এডিও ডান। তো কালকে রাত্রে আপনার ঘুমাইছে হইতেছে আপনার কয়টা, 1:45-2টার দিকে। ওই ভিডিও আপলোড করতে করতে আর কি লেট হয়ে গেছিল বেশি। আর কি জানি কম, আজকের গোলটা ঠিক করে লাই। আজকের গোল হইতেছে আপনার 2টা অ্যাসাইনমেন্ট আছে, যেটা আজকে জমা, তাও আবার হ্যান্ড রিটেন। তো ওই 2টা করবো, এর লেগে আপনার ভার্সিটিও আজকে মিস দিয়েছি। এখন আর কি ওটি করবো। তারপর ওই লোয়ার ব্যাকের যে ডেডলিফট মারছি না, ওই মারার কারণে মানে লোয়ার ব্যাকে ব্যথা, মানে এই ব্যথার কারণে রাত্রেবেলা ঘুমও ভালো মতন আইতেছিল না। মানে আমি বুঝাতে পারবো না, এটা আপনারা করলে যদি লাগে ভালো মতন বা ই করলে তো বুঝতে পারবেন যে মানে লোয়ার ব্যাকের ব্যথায়, ব্যথা না আর কি, মানে একটু কেমন কেমন লাগে। ব্যথা শুরু হয় নাই, কিন্তু ধরলেই মনে করেন বোঝা যায় যে কিছু একটা লাগছে। তো ওটার ব্যথাটা করতেছে হালকা হালকা। 10:27, 2টা রুটি আর চা। এখন বাজে 12টা আর কি। বডি এক্সপোজ করতেছে রোদের মধ্যে, কার্ডিও যেতেছে। আজকে জিমে যেমন রেস্ট ডে আছে। তো আপনি যখন ডেডলিফট মানে মারবেন বা কোনো লোয়ার ব্যাকের এক্সারসাইজ করবেন, তো আপনি দেখবেন প্রায় অনেক সব কাজে আর কি আপনার লোয়ার ব্যাক কাজে লাগে। আমি এখানে হাঁটতেছি, এই হাড়ের মধ্যে আর কি আমার লোয়ার ব্যাকের উপর চাপ পড়তেছে, যেটা আমি বুঝতে পারতেছি। আর এতদিন বুঝতাম না কেন লেগা, কারণ আমি লোয়ার ব্যাকের এক্সারসাইজ করতাম না, তো বোঝাও যেত না। কিন্তু কালকে মাইরা বুঝলাম। প্লাস 12টা বাজে রোদ ভাড়া না, কিন্তু শীতের দিনের রোদটা ভালোই লাগে, চালান যাবো, সমস্যা নেই, মানে অত তাপ নাই গা। আর কালকের 100 কেজি শুধু আমি মারি নেই, রবিনও মারছে। ওর এনার্জি আমার থেকে ভালো, ওর মাসল মাস আমার থেকে বেশি আছে। কিন্তু এটা বিশ্বাস করতে চায় না। যাই হোক, কিন্তু এটা মনে মনে জানে ঠিকই, খালি আর কি দেখায় যে বিশ্বাস করে না। কিন্তু আসলে এটা ওয়ও ভালো মতন জানে যে আমার থেকে আর কি বেশি মাসল মাস ওর কাছে আছে। তারপরও বিশ্বাস করতে না হয়। জাগা তুই বিশ্বাস করিস না, সমস্যা নাই। আর কি ওর আর কি জানি কমু মনে নেই, মনে পড়লো আবার কমুনে কার্ডিও হয়ে যাবো, ভালোই হইতেছে। এটা তো মনে কইছি একবার। A few moments later. তো কাজ শেষ, কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয় নাই, কিন্তু কার্ডিও তো মাস্ট হইতেই আছে। জাগা এক্সপেন্সে ঢুকে গেল 130 টাকা। 18 দিন চলছে। তো হিসাব করে নেন 130 ডিভাইডেড বাই 18, তাহলে কত করে পড়লো পার ডে। তো ক্লোজ টু 0 তো হুদাই কইনি, এর লেগে কইছি। এখন কইতে পারেন যে বাসায় যে খান হেডির কি টাকা লাগে না? হ্যাঁ, ওটি লাগে, কিন্তু ওটি মানে ডিরেক্টলি তো আমার পকেটে যাইতেছে না। ওটি আর কি বাসার যে খরচ আছে ওনতেই যাইতেছে। যেটি ডিরেক্টলি আমার পকেটে যাইতেছে, এটি তো আমি কই যে আজকে কত এক্সপেন্স গেল, কত কি গেল, আর কি কি করলাম, এটা তো আপনার দেখায়নি। বেশিরভাগ যায় বাড়াই, খাওয়ান বাতি অত একটা খাওয়া পড়ে না। আমার খরচ আছে শুধুমাত্র বাড়াই। আর বাসায় যা খাই ওটি তো আপনাকে দেখাই, আর ওটি দিয়ে আর কি ডায়েট চলতেছে। খালি এক্সট্রা হইতেছে আপনার এই যে এই বুট, কাঁচা বুট, আর ওই পিনাট বাটারটা। পিনাট বাটার কত পড়ছিল? 950 নাকি 900 জানি। তো ওইরকমই ওডিও দেখি কয়দিন চলে পিনাট বাটার তো রেগুলার খাইতে পারি না। যে কয়দিন চলবো ওই কয়দিনই চলুক, পরে ওটা ডিভাইডেড করলে আর কি বোঝা যাবে যে কত করে ফললো। 1 hour later. তো শ্যাম্পু দিলে চুল যদি ছোট থাকে তাহলে আরো মনে করেন মারলো দেওয়া যায়, এমনি তো মারলো, আরো মারলো লাগবো। আর কি যে লেগা আর কি অ্যাসাইনমেন্ট করতেছিলাম, মাত্র একটু কমপ্লিট হয়েছে। কত 30% করতে পারেন, আরো 70% বাকি আছে। আবার বিকালে কাজ আছে। এখন কি করতেছি, এখন ওই যে জিনিসপত্র না আর কি, বুট আইনা ভিজায় রাখলাম, এরা খাইতে হবে রাত্রে। 2:17 ডাইল, ডিম, ভাত, এটা হইতেছে কি কয় সিম বডি আর সালাদ। তো এখন যাইতেছে আপনার কই দোকানে প্রক্সি দিতে। তো এই কাজটা আসছিল আর কি বিকাল বেলা। তো আজকে তো এমন আপনার জিমে যাইতাম না, তো আপনার এর লেগে আর কি দোকানে যা প্রক্সি দেই, তারা যাইতেছে আপনার শীতের জামা কাপড় কিনতে। আর আমার তো নাই, এর লেগে আমি যে এডি বুকি চুকি পরে বাইরে গেছি গা। আজকে আপনার জামা কাপড় বাইর করতে করতে আপনার মনে নাই গে বাইর করুন। তো পরে আল্লাহ দেখা গেল যে এখন বিকাল বেলা তো বাইরেছি, ঠিক আছে, কিন্তু হেরা আইব কখন এটা আমি শিওর জানি না। তো ওদিনের মতন পাকনামি করলে বেশি হুদা হাপাতা যদি পরে যাই, পরে দেখা যাবো যে আওয়ানোর সময় আপনার ঠান্ডা খরা লেগেছে। তো এর লেগা কিছু করার নেই, এটি পরে যেতে হইব, এরকমই চলতেছে। আর বাকি যখন যদি বাইর করি তাহলে আপনাকে দেখা মনে যে কি বাইর করলাম আর কি। অ্যাসাইনমেন্ট আপনার 2টার মধ্যে আমি একটা করছি। আর অ্যাসাইনমেন্টের আপনার কত তারিখ আসছিল? 9 তারিখ। তো আমি মনে করছিলাম যে আজকেই 9 তারিখ, এর লেগে আমার বেশি প্যারা লাগতেছিল। পরে কইলাম যে শালার আমি এত কম সময়ের মধ্যে করবো কেমনে? যদিও কন্টেন্ট আপনার কম আছে, কিন্তু এই হাতে লেহ মাতে লেহ এটি না ভাল লাগে না।
এখন কিছু করার নাই, অ্যাসাইনমেন্ট তো করতে হইবই, মানে এটা আছে দিতে হইব, কিছু করার আছে। পরে যখন দেখলাম যে আজকে না কালকে 9 তারিখ, পরে একটু আর কি স্বস্তি পেলাম। 15 minutes later. তো যেটি দেখলেন না মাত্র ওটি আর কি আমি পুরাটা সাটাই নেই, আমি খাইছি অর্ধেক বা অর্ধেক একটু বেশি কইতে পারেন, দুটোটাই আর কি অর্ধেকের বেশি বেশি খাইছি। তো যেহেতু ওটির ভিতরে ভালো একটা ক্যালোরি আছে, একটা মিল হিসেবে ধরতে পারেন, তো এর লেগে দেখাইলাম। মাঝে মাঝে চকলেট খাই, তো ওই চকলেটে তো মোটামুটি ক্যালোরি আছে, কিন্তু ওইটা তো কোনো মিল না, তো এর লেগে মাঝে মাঝে ওটা দেখাই না। যেমন আজকেও চকলেট খাইছি, তো ওইটা মানে চকলেট বলতে ওই যে পালস চকলেট আছে না, ওটি তো কোনো মানে মিলের মধ্যে পড়ে না, এর লেগে দেখানোর দরকার নেই। তো এখন প্রক্সি দিতেছি, বই রয়েছি ভাই, যেদিনই ডেড লিফট মারি বা ডেড লিফট বা লোয়ার ব্যাকের যদি কোনো এক্সারসাইজ করেন, মানে আপনার সারাটা দিন 2-3 দিন মানে যে আপনার পিঠ এমন থাকবো, মানে আপনি যে পিঠটা একটু মানে বেন্ড করবেন, বেন্ড করলে ইস মানে টাক টাক শব্দ হইব, মানে ঠাক ঠাক শব্দ হয় না, কিন্তু একটু বেশি করলাম আর কি। যাই হোক, মানে আপনি বুঝবেন যে আপনি সারাদিন এমন সোজা যাবেন, একটু লড়লেই বোঝা যাবে যে না কিছু একটা করে 8:40, 2টা বিস্কুট আর দুধ, এনে অবশ্য আধা চামচ চিনি আছে। চলতেছে এই 2টা ওয়েফার খাওয়ার পর পরই। এখন চলতেছে বুট, বাজে করা জানেন 9:53। সারাদিনে যে খাইনি আপনার বিজেসি তো দুপুরবেলা খাইতে দেন। A few inches later. 10:35, এখন আবার কারেন্টও নাই, ডাইল ভাত আর ডিম। One eternity later. তো ফাইনালি কনফিউশন টাইম। আমার এক্সপেন্স কত? 130। এটাই তো মনে হয় ভালো কাজ কি করছি, প্রক্সি দিয়েছি, অরিজিনাল টিউশনে গেছি। খারাপ কাজ কি করছি? সকালের বেলা উঠতে পারিনি, এটাই খারাপ কাজ। ভার্সিটি যায়নি। অ্যাসাইনমেন্টের মধ্যে 2টার মধ্যে আমি একটা রান করছি, হেও একটা চিত্র কমপ্লিট হয়নি। আরেকটার খোঁজ খবর লাগামো এখন যে কে করছে, দুটোটা জমা কালকেই। তেমন জায়গা কালকের ব্লগে দেখা হইব না। বাই বাই।